নমস্কার। শুরু করা যাক আজকের আলোচনা। শিবজ্ঞানে জীবসেবার শাস্ত্র প্রামাণ্য। স্বামী অলোকানন্দ। শিবজ্ঞানে জীবসেবা একটি বহু বিতর্কিত ও বহু আলোচিত বিষয়। নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ব্রহ্মকে বোধ করার জন্য, নিত্যানন্দ প্রাপ্তির জন্য যারা সংসারের যাবতীয় ভোগসুখ পরিত্যাগ করে লোকালয় থেকে বহু দূরে চলে যান, সেই সন্ন্যাসীদের এ কাজে লিপ্ত দেখে রক্ষণশীল সন্ন্যাসী সম্প্রদায় উন্নাসিক হয়েছিলেন, বিরোধিতার ঝড়ও তুলেছিলেন। সমাজের অন্য স্তরের মানুষদের কাছেও স্বামী বিবেকানন্দ প্রবর্তিত এই মহান ব্রতের ধারক ও বাহক সন্ন্যাসীদের সম্বন্ধে সংশয় জেগেছিল। অবশেষে এই আদর্শের যথার্থ সম্বন্ধে প্রায় সকলেই একমত হয়েছেন। কি রক্ষণশীল সন্ন্যাসী সম্প্রদায়ও আজকাল এই সেবা ব্রতকেই সাধনের অঙ্গ হিসাবে রূপায়ণ করছেন দেখা যায়। তথাপি আরেক শঙ্কা দেখা যায় যে এই আদর্শটি স্বামী বিবেকানন্দ কোথা থেকে পেলেন? এটি কি ভারতীয় আদর্শের পুনঃপ্রবর্তন, নাকি তিনি পাশ্চাত্য থেকে ধার করে আনলেন? কারণ সেবা বা সার্ভিস পাশ্চাত্য দেশে দৈনন্দিন আর 5টি সৎ কাজের মতো একটি কাজ বলে প্রচলিত। স্বামী বিবেকানন্দ স্থূল দেহে থাকাকালীনই এ সংশয় কারো কারো মনে জেগেছে। তিনি তাঁদের যুক্তি দিয়ে নিরস্ত করেছেন। পরবর্তীকালেও এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে। তবুও আজকের বৈজ্ঞানিক যুগেও এই শঙ্কা কারো কারো মনে জাগ্রত হয়। যুক্তি বিচারে শিবজ্ঞানে জীবসেবা। শ্রুতি অর্থাৎ শাস্ত্রে যে জীবের শিব স্বরূপত্ব উল্লিখিত হয়েছে তা যুক্তি বিচারে আলোচনা করা কর্তব্য। বেদান্ত দর্শন স্পষ্টতই বলেন, শুদ্ধ চৈতন্য উপাধি সংযোগে জীবরূপে প্রতিভাত হয়। বস্তুত সে শুদ্ধ চৈতন্যই। সর্বং খল্বিদং ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম, তত্ত্বমসি প্রভৃতি শ্রুতিবাক্যে ব্রহ্মের সর্বব্যাপিত্ব ঘোষণা করা হয়েছে। ওই সর্বব্যাপী ব্রহ্মের অনুভূতিকেই জীবের পরমানন্দ প্রাপ্তি ঘটে। কিন্তু সর্বব্যাপী ব্রহ্ম বা আত্মাকে ধারণা করা সীমিত বুদ্ধি জীবের পক্ষে সম্ভব নয়। আত্মা সবার প্রিয়। আত্মার জন্যই সকল বস্তু প্রিয় হয়। সুতরাং প্রিয়স্বরূপ আত্মার উপাসনা কর্তব্য। তাই শ্রুতি বললেন, সাধারণ সাধককে উপাসনার মধ্য দিয়ে সর্বোৎকৃষ্ট সর্বব্যাপী ব্রহ্মের চিন্তনে নিমগ্ন হওয়ার উপদেশ উপনিষদে বিস্তৃতভাবে দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ বলছেন যে আমি সর্বভূতের আত্মারূপে সর্বদা অবস্থিত, সেই আমাকে অবজ্ঞা করে মানুষ কেবল প্রতিমা পূজায় বিড়ম্বনা প্রাপ্ত হয়। আমি সর্বপ্রাণীতে বর্তমান, সকলের আত্মা এবং ঈশ্বর। যে ব্যক্তি মূঢ়তাবশত আমাকে উপেক্ষা করে প্রতিমা পূজা করে, তার কেবল ভস্যে আহুতি প্রদান করা হয়। অজ্ঞানবশত সর্বব্যাপী নিজ সত্তাকে বোধ না করায় জীব ভেদবুদ্ধি করে এবং একে অপরকে বিদ্বেষ হিংসা করে। জীববোধেই এই ভেদবুদ্ধি হয়ে থাকে। আচার্য ও শাস্ত্রমুখে তত্ত্বমসি
তুমি সেই পরম তত্ত্ব এবং সর্বভূতেই তোমার সত্তা বিরাজিত। এই উপদেশ শ্রবণ করে সাধন সহায়ে অবিদ্যামায়ার পাশ যখন ছিন্ন হয়ে যায়, তখন সে বোধ করে আমি আছি সর্বত্র বিরাজি। গীতায় শ্রী ভগবান তাকেই সর্বত্র সমদর্শী বলছেন। সম অর্থাৎ ব্রহ্মকে যিনি সর্বত্র দর্শন করেন, তার কাছে তখন ভেদ থাকে না, স্বভাবতই বিদ্বেষও থাকে না। শ্রুতি এই সমদর্শিত্বের ফল বলছেন, যিনি সকল ভূতকে নিজের মধ্যে ও সকল ভূতের মধ্যে নিজেকে দেখেন, তিনি কাউকেও ঘৃণা করেন না, পরন্তু আত্মবুদ্ধিতে শিববুদ্ধিতে তার সেবা করেন। আচার্য শঙ্কর বিবেক চূড়ামণি গ্রন্থে বলেছেন, একাত্মদৃষ্টি বন্ধন মুক্তির কারণ। সর্বাত্মভাব অনুভব ব্যতীত বন্ধন মুক্তির আর উৎকৃষ্টতর উপায় নেই। সব কিছুই আত্মস্বরূপ, সবই শিব। শিবজ্ঞানে জীব সেবার ভাবটি এখানে অন্তর্নিহিত বোঝা যায়। যদি অবস্তুতে বস্তু ভাবনা করে, প্রতীকে বা প্রতিমায় ব্রহ্ম ভাবনা করে ব্রহ্মস্বরূপতা লাভ হয়, ঈশ্বরের পূজা করা যায়, সেবা করা যায়, তাহলে জীবন্ত মানুষে তা সম্ভব নয় কেন? শ্রী রামকৃষ্ণদেব বললেন, প্রতিমায় ঈশ্বরের পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? তিনি মানুষ হয়ে লীলা করছেন।